বাবা গো বাবা, কি মোছেন আপনি? হ্যাঁ, আপনারে কইছি কি আর আপনি মোছেন কি? আপনারে তলে মস্ত কিনা এই যে ময়লা না সব মসছি তো এটি পুছিয়ে দিলাম যে এটি আছে কি শোনেন আব্বা, আপনার কোনো কাম কাজ কিচ্ছু হয় না, ঠিক আছে? আপনার গাড়িটা মুছতে দিছি, সেইটা পর্যন্ত আপনি পারেন না। আপনি পারবেন কি আমি বুঝি না কিছু। আমার সময় আছে, আমার বন্ধু বান্ধবের দ্বারা যাবো আমি। এদিক যান, যান আপনি ওখানে যান, যান আপনি সরেন, আমার চোরদার সরেন কইছি। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। এই বর সন্ধ্যায় বাড়ি ঘরে যাবি না? ওই যাম কাকু, বাড়িতে যামু, বাইরে কাল ফাঁকা ফাঁকা লাগে, বাইরে ঢুকলে অশান্তি, মানে কোনো শান্তি পাই না। বাবা, তোর তো বাড়ি ফাঁকা ফাঁকা লাগে আর আমার বাড়িটা লাগে একেবারে অন্ধকার। আমি শ্বাস করতে পারি না বাড়িটার ভিতরে ঢুকলে। সব কিছু বাবা রে, নিজের সন্তান, নিজের রক্ত যদি বারবার অপমান করে, এই দুঃখ কার কাছে করবে? আমার বাপ এই একটা মাস আমার পাশে নাই, আমি বুঝতেছি বাবা হারানোর কষ্ট। এটা সন্তানেরা বাবা বাঁচতে থাকা কতটা বড় পাওয়া, কতটা বড় কিছু, একমাত্র যার বাবা নাই সে বোঝে। আমার বাপ আমার কত ভালোবাসতে, আমি একটু করে উঠলেও আমার ভাই দৌড় দিয়ে আমার দেড়াইতে। আমার ভাই যখন ক্যান্সারে দুঃখে মরতে আছে, যখন সে ক্যান্সারে একদম শেষ লেভেলে, তখন আমি যখন আর পাশে বই কানতাম না, তখন হে কইতে, বাবা তুই কান্দিস নি, তুই কানলে আমি সহ্য করতে পারিনি। একটা মানুষ নিশ্চিত মারা যাবে, তখন ওর সন্তানের লোক এই রুমের আর্তনাদ করে, এইরকম ভালোবাসে। এই ভালোবাসা যদি কেউ আপনার সন্তান যদি আপনার হারায়, তখন ও বুঝবে আসলে কি ছিলেন আপনি। তোমার কথা হৃদয়ে মাঝে বাবা যে একটা সন্তানের কত ভালোবাসে, একটা বাবা থাকাটা দেন একটা মানুষের কতটা জরুরি, তার বাপ নাই সে বোঝে। আমার বাপ আমার বিপদে আপদে সব সময় আমার পাশে পড়ছে। আমার যদি হাজার হাজার কোটি টাকাও থাকতে, সে টাকা থাকতে আমার বাবার কাছে অমূল্য, মানে আমার বাবার সামনে ওই টাকার কোনো মূল্যই নেই। সবকিছু আমার বাবা আজকে সবসময় কইতে নিঃস্ব হয়ে গেলাম। যে বাপ আর সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মতো, একজনের বিপদে আর একজনে পড়বে। কিন্তু আপনি যা কইলেন, আমার দোহাই আল্লাহর কাছে কইলেন না, আমি সহ্য করতে পারিনি। বাবা আমার পোলা আমারে বারবার অপমান করে, বারবার গায়ে হাত তুলছে। জান্নাতেরই ভিতরে আপনার পোলা আমার আপনার মারছে। তোমার কথা কুলাঙ্গার। হৃদয় মাঝে আরে কুলাঙ্গার, মারতে বইতে আমার অপমান করতে আছে। তোর বিশ্বাস আল্লাহ সরাসরি করবে। আর 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 হাত পা কোন একটা কোনো ঝামেলা লাগবে, আপনি মনে রাখছেন। বাবা এই বর্ধটা করিস না, আমি কিন্তু অবস্থার জন্য এই বর্ধ করি না। আপনি করেন না, আসলে বর্ধ করা লাগে না বাবা। কোনো বাবার লাগে কোনো সন্তানের, যদি কোনো সন্তানে কোনো বাবার যদি অপমান করে, অপদস্থ করে, তখন বর্ধ করা লাগে। একমাত্র বাবার কষ্ট আল্লাহ আরো সে লাগিয়ে যায়। আমার বাপ এখন আমি যখন ঘরে থাকি না, তখন রান্না দিয়ে চাই, এই বুঝি আমার বাহে আইছে, এই বুঝি আমার বাহে আইয়ে ডাক দিছে, আবু বকর ওই তুই বাবা আয় একসাথে খামু। কান্দিস না বাবা, আমি তো একটু ধৈর্য ধর। আমি তো কান্দি, আমার বাবা নাই, কিন্তু আপনার ছেলের বাবা আছে, ও কান্দে না। আমি এত কষ্ট করিয়া এই মাঠে ঘাটে কাজ করি, কৃষি কাজ করি, সবকিছু করি, করিয়া
মিশে আমার একটা গাড়ি কিনে দেওয়া লাগবে, আমি একটা গাড়ি কিনে দিয়েছি। এই গাড়িটা আমরা হারাতে আসলে ঘরে এই আমার কাদা কোথা লাগায়, এই গাড়িটা আমারও তোর ডুবায়, আমারও তোর বুঝায়। এই পয়সা দিয়ে এরপর আমার অত কথা কয় এগুলো কই না বাবা, আমার কষ্ট লাগে। তবে একটা কথা কই, আমি যদি বাঁচতে থাকি আমার কথাগুলো আমার হৃদয়ে লাগবে। আমার আল্লাহ বাঁচায়, আপনার এই পোলার প্রতিটা হারে হারে ইয়ের প্রভাব দিতে হইবে। দিলে মনে রাখেন এই ব্যবস্থা আমি করবো। আমি কাঁদি না বাবা, কাঁদবেন না। আপনি যত কাঁদবেন অত আর অত সইবে। দোয়া করেন যেন আল্লাহ ওরা ইমান দেয়, ওর মতো কুলাঙ্গারের আল্লাহ ইমান দেয়। আমি সেই আল্লাহ যেন ওরা ইমান দেয়। ঠিক আছে জান, আমি সন্ধ্যা হয়ে গেছে, আমিও দাম বাড়ি। কেমন আছেন? কি রায়? আব্বু কারাম ও এই আসল কি কেলা মাথায় বাইতেন বুঝুন না কই হচ্ছে না বাবা, কিন্তু ওর বাড়ি গেছে বন্ধু লইয়া, এদিকে হেমন হেল না বাড়ি খাই মরে দিকে না খোঁজ খবর নয়। শুনুন না টাকা পাচ্ছে, টাকা বুঝলে পেলি না? হ্যাঁ, ওর অ্যাকাউন্টই তো আনলে, মোর অ্যাকাউন্ট তো তেমন করি না এখন। ওর অ্যাকাউন্টই দিছি ওর দিকে। হৃদয়ে মাঝে এটা ভুল করে বলছেন। উঠছে বারে বারে কথা আছে যে নিজে বাঁচতে পারি না, এরা মানে তারা বাপ আছেন, এরা মানে যখন টাকা পয়সা হয় সন্তানের ভালোবাসা সব উজাড় করে দিয়ে দেয়। আমার একটা জীবন আছে, এই যেমন চাষি মরে গেছে কত বছর আগে, কারণ আপনার পোলা বউ আপনার পাশে নাই, কেউই আপনার পাশে নাই। আপনি আল্লাহ আল্লাহ করে বইয়া পাইছে আছেন না, মরে গেছেন না, খবর নাই। আর আপনার টাকা তুলো আমি দেখতে সব পোলার দিয়ে দিলে আপনি কষ্ট থাকবেন না, থাকবো আমি। দশ টাকা তোমার একটা মাইয়াও নাই, কিছু করছি পোলা অনেকগুলো গিয়া সুখে থেকে আমি অনেকদিন পর্যন্ত অসুস্থ, আমার আমি খাইয়ে আছি না খাইয়ে আছি, আমার দিকে একটু চাইয়ে দেয় না। আমি কই থাই কি করি আমার একটু ফোন করেও জানে না, আমি কি করবো? হ্যাঁ, আপনার জীবনের সর্বোচ্চ আপনি ছেলেদের দান করে দিলেন, তা আপনার ছেলে আপনার দিকেন। বাবা কেবল দেখতে হয় তো অসুস্থ, মরে অসুস্থ, পাঁচশোটা আপনি দিন এটা কোনো বিষয় না। 50 লাখ টাকা জমি বেচছে না, আমারটা কিন্তু 500 টাকা আছেন আপনি। এই মানে অবাক হয়ে ধরেন 1000 টাকা আপনি ওষুধ খাইয়ে না, যদি আনবেন না। ভুল করছেন আপনি, ওই বেলি বেশি ভালোবাসছেন তো, ভুলটা আপনিই করছেন। কারণ নিজের হাতে কিছু রাখতে হয়। আমি মনে করি সকল বাবারা, সকল বৃদ্ধ মানুষ তার অর্থ সম্পদ সবকিছু বিলীন করে দেওয়া উচিত, কিছু হাতে রাখা উচিত। কারণ মানে যখন শেষ বসায় না, তখন সবাই হাত ছাড়িয়ে দেয়। যাই হোক, আপনার কাকু আমার যদি কিছু লাগে আমার আপনি জানাইয়েন, আর আমি সুজন্যরে পাইলে আমি ওরে অত চেয়ারম্যানের দ্বারা নেব, তাহলে আমি যা করার করবো মানে। ঠিক আছে, ভালো থাকেন। আমার মোহে মোহে কথা মারেন যা, মারেন যা, মারি কে মারি কাটে দিতেছে। আরে ভাই কি হয়েছে, কিছু খুললে কর।
ভাই আব্বাই মরার পর গেল মাসে জমি বেচছি, ঠিক আছে, বেচার পরে 60 লাখ টাকা দাম আইছে। আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, আমি বড় ভাইয়ের অ্যাকাউন্টে আনছি। আনার পরে এখন আমি এইটা চাইতে আইছি, এখন আমার উঠে উঠে কালি মারে, আমার গোনাইতে দেয় না। এবার ভাই কি ঘটনা সত্য? এবার কি জমি বেশ? আমার জমি আমি বেশি, ওর জমি বেশি। ভাই আমিও দলিল দিছি, একসাথে দলিল দিছি আমরা। কতটুক জমি? জমি 1 একর। হ্যাঁ, তা আপনারা তো 1 একরই পাইছেন, আমি জানি তো আপনারা 1 একর জমি পেয়েছেন। তাহলে আপনি ওর ওর জমিটা বেচছেন, তাই ওর টাকাটা আপনি দেন নাকি? ও টাকা নিয়ে হারবি কেন? টাকা ওর নিয়ে এলেই তো ভাঙ্গে লাগবে। আমি কইছি আমারটা থাক, আমরা আবার এখানে জমি জমা রাখবো মানে হেসে মানে ই করবো। আগের দিনে ভাই মারি আনি ভুলে গেলাইছিল, এখন দাঁড়ার ব্যথায় বাঁচি না। আচ্ছা, তোর জন্য বাড়ির জমিটা লেডার রাস্তার বেসিলি এটা টাকা কি আছে? হ্যাঁ ও বাইরে রে ভাই, অনেক বাড়ি বাদে আমাকে বাইরে যা পাইছি এইগুলো যা বেশি সবই বাইরে অ্যাকাউন্টে টা। তা আপনি হ্যাঁ দিয়ে আসতে আরো 1 বছর আগে, তা আপনি এই টাকাটা দিলেন না? কথা ও খায় কি? ও খায় কি? ও খরচার কি? ও যে লেখাপড়া করে, ও যে এই যে বিয়ে করছে, এই খরচাগুলো আমি করছি না, সেই ঠাইতে খরচা করছে না। ভাই একটা কথা কম, এই দুনিয়ায় যত মানুষ দেখছি বাইরে ভাই ঠকায়, ভাই বুইনেরে ঠকায়, আর বড় ভাইরে বিশেষ করে, এগুলো আসলে ঠিক না ভাই। এই আমার ভাই দিয়া আমার মায়ামরির কাছে আরো 20 বছর আগে, হ্যাঁ, ওদের কাছে ছোট এই কালে আমার দায়িত্ব ছিল আপনার ভাই যে জমিটা পাইছে জমিটা বাদ করে দাও, অথবা যে জমিটা বিক্রি করছে টাকাটা অর্ডে আপনার দিয়ে দাও, ওর তো একটা সংসার হয়েছে। আপনি গেল বছরের টাকা জমির টাকা আনতন তরে দেন না, আমি কোন জানি বিয়ে দিচ্ছি, বিয়ের একদিন কথা, গেল বছর তো আমি 19 লাখ টাকা পাইছি আগে, এবছর 40 লাখ টাকা। এই যে কুয়ো কাটার এই দামি জমি, এইগুলো আপনি ব্যক্তি ব্যক্তি আপনার ভাইয়ের জমি আপনি খাইতে আছেন, আপনি বড় ভাই হেলে গিয়া কাগজপাতি বোঝেন, আপনি এর লেগে আপনি কাগজপাতি আপনার হাতে আপনি খাইতে আছেন, এগুলো ভাই ঠিক না ভাই। মানুষ একটা বড় ভাই আর ছোট ভাইয়ের ভিতরে সম্পর্ক থাকবে, হৃদয়ের বন্ধন, হ্যাঁ, রক্তের সম্পর্ক। এখানে তো ঠকানো উচিত না, আমি মনে করি। পৃথিবীর কোনো ভাই কোনো বোন রে ঠকানো উচিত না, কোনো ভাই কোনো ভাইরে ঠকানো উচিত না। রক্তের সম্পর্কটা যদি মানুষের ঠকায়, এই পৃথিবীতে কিটা কেড়ে বিশ্বাস করবে কোন? আপনি ওর আপন বড় ভাই, ওরা আমনে অতি মো অতি, আমনের পোলাপান আছে, 4-5টা পোলাপান আছে, আমের আরো অর্থ সম্পদ আছে, আমি যদি এবার ওর জমিটা ঠগাই খান এই রমের, কেমন হয় ভাই? এগুলো ঠিক না বর্মা, এগুলো ঠিক না। শোনেন, জমি নিয়ে আপনি কবরে রাখতে পারবেন না ভাই। আপনি মরে গেলে এই দেখেন না, এই দেখলাম বন্যায়, এই চিটাগাঙের বন্যায় মানুষের লাশ উঠছে লাইয়া বাঘে সাগে বাগ দিয়ে রয়েছে। এইবার কবর দিতে গেছে, পানিতে কবর ভরা, মানুষটাতে রাখবে হেইয়ের কোনো সুযোগ নাই। এত ভাই ঠাই দিক কি ভাই? একটা মানুষ বাঁচতে থাকতে ভাই 1 লাখ টাকা লাগবে ভাই। আমার যে গুরুগারা আছে, এই গুরুগারা কামাই রে খাওয়াইবে আপনারে, তারপরে তো আমার লাগে না ভাই। ভাই শোনেন ভাই, আমি টাকাটা দিয়ে দেন, নাইলে আমার কিন্তু চেয়ারম্যানের লোক কই, আমি কিন্তু বিষয়টা দেখলাম, টাকাটা দিয়ে দেন। ভাই ভাই আসলে আমার ভুলটা আমি বলতে পারছি। আমি তোর বাবির বুঝিতে পড়ে আমি ছোট ভাইরে কয়েকবারই পান আসলে আমার বাড়ার দেন কিরম কান্দে দেন। আপনি কই কোনো ভাই কোনো ভাইরে ঠকাইয়েন না, আর কোনো ভাই কোনো বোন রে ঠকাইয়েন না, কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ জায়গা জমি কবরে নিয়ে যাইতে পারবে না। আমি আমার বাড়ির জমি জমা আমি দিয়ে দিব, দিয়ে দিন ভাই, তুই থাকি আমার বাক করে দিয়ে দে। জমি জমা বলতো তো তুই বাড়ি দিয়ে বাক করলি তো, আর তোর টাকাটা আমি দিয়ে দিলি। আমি টাকা দিন, তুই লগে থাক, ঠিক আছে, বাড়ি না। কাকু আমার মাথায় জাল, আপনি জাল বান। হয় বাবা, কেন আপনি জাল বান কেন? ইতালির দিয়া জন কি টাকা পাঠায় না? না বাবা, আমি খারাপ মানুষ, আমার লাগে টাকা পাঠাই কি আর? আপনি খারাপ মানুষ? আমি তো আমার জন্মে
আমি কোনোদিন খারাপ কোনো কাজের সাথে জড়াইতে দেইনি। বাবা তুই কি তোর জীবনে দেখছো তোর চাচা আমি জীবনে কোনো হানে চুরি করছি, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম করছি, কোনো বাড়ির কোনো মহিলাদের দিকে আমি তাকাইছি? তোর কি মনে পড়ে বাবা আমার পোলাটা বিদেশ যাওয়ার পর আমি বউটা বাড়ি রেখে গেছে, আমি বউ মনে করি না, আমি মনে করছি ওটা আমার মাই গিয়া, ওটা আমার মা, আমি সেই হিসাব করিয়া ওলাকে চলছি। শোন বাবা তোর চাষি এই বাতের ব্যথায় উঠতে পারে না, বসতে পারে না, খারাইতে পারে না, সেই লইও রান্দে বাড়িয়ে খাওয়াইছে এই বউটারে, 3 বেলা গরম খাওয়াইছে এই বউটারে। ছোট্ট একটা নাতি আছে, এই জন্যে যে নাতিদের ঠান্ডা লাগবে, বৌমার ঠান্ডা লাগবে, কিন্তু সেই দিকে তাকাইয়া নিজের যত কষ্ট এর পর বাবা এরকম করছে। বাবা তুই কি জীবনে দেখছো আমারে আমি চুরি ডাকাতি করছি কোনো হানে? কোনোদিন কোনো লুচ্ছমি করছি? কোনো পর নারীর দিকে আমি তাকাইছি? আমার কি বিশেষ সালিশি তোর ব্যবসা ছাড়া আল্লাহ হেরা কি করছে জীবনে করতে পারছে? এই বউ আমার নামে এমন এক কলঙ্কিত কথা রটাইছে, আমি রাস্তায় পারি না হাঁটতে, রাস্তায় পারি না উঠতে, কথার মতো না। এই বউ আমার দিকে কয়, এই বউ আমার নামে বদনাম উঠেছে, আমি বলে এই বউর দিকে আমি কোন ধরে তাকাই। এই কিছুদিন আগে 2 মাস আগে বউ ফোনে কথা কয়, এক্সের খালি ঘন ফোনে কথা কয়। আমি জিগেলাম বৌমা তুমি কথা কাউ কেন লাগে? এই পোলারটা নালিশ করছে, পোলা আবার কইতে আছে আমের কি দরকার আছে, আমের চোখ খারাপ, আমি আর শাসন করতে কি, আমার বউ আমি শাসন করবো, এরকম করে আমারে গালাগালি করছে, আমারে অবিশ্বাস করছে। আমার এই বউটারে আর মায়ের বাড়ি পাঠাইতেছে, কইছে তোমার আর থাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের বাড়ি থাও। আর এই মায়ের বাড়ি গেছে হইতে আর টাকা পয়সা করে দেন। কি করবো বাবা, 2টা জীবন বাঁচান তো লাগবে, এই যে নিয়ে এই জাল বাবা বাঁচিয়ে নিয়েছি, এই বছর কোরবানি নেই, আমি কোরবানি দিতে পারি না। তুই তো দেখছো ছোটবেলা হইতে তুই আমার বাড়ি বহুত কোরবানিতে আইসো, আমার জীবনে এরকম কোন ইতিহাস নাই যে আমি এই বছর কোরবানি দিই না। আমার বুঝ হইতে হইতে আমি এই কোরবানি দিই, আর আমার ফুলে এই বছর কোরবানি দিয়েছে। তুমি জানো কমনে দেশে কোরবানি আর ঘর বাড়ি আমি তোর চাষি একটু বুঝতো পাই না, পাঠাই দিতি তোরা নিষ্ঠুরের মতন খাইলি। জিগাইলা বললাম না বেটা তোরা কুরবানি দিলি, আমি তো কুরবানি দিতে পারলাম না, আমি সব টাকা পয়সা খরচা করিয়া তোর বিদেশ পাঠাইলাম, আমি বছর কুরবানি দিতে পারলাম না। আমার মনে কোনো দুঃখ নাই বাবা, টাকা পয়সা আছে কুরবানি দিয়েছে, আমরা খারাপ, আমার চোখ খারাপ, তোমার জাতি খারাপ, আমি খারাপ, সবাই খারাপ, আমি আর কোনো প্রতিবাদ করি না, আমি দোয়া করি আমার প্রতি জানো অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন আর বিমান আমার থেকে রক্ষা করে, আর যেন আল্লাহ হেফাজত করে। কাকু কান্দেন না, মানুষ যখন টাকা কামাই করে না ওই মানুষগুলো অন্ধ হয়ে যায়। আমরা বাবা কান্দেন না, আমি দেখি কি করতে পারি। শোনেন ধৈর্য ধরেন, ধৈর্যকারীর আল্লাহ কোনোদিন ঠগায় না, আপনিও ঠকবেন না। ঠিক আছে বাবা, ভালো থাকেন, আপনি দোয়া করি আপনার লোক বাবা। বাবা গো বাবা আব্বা টাকা লাগবে 5,000, মোটে টাকা নাই, হ্যাঁ মোটে কোনো টাকা নাই। টাকা নাই মানে আপনি কি কন? কি কই টাকা লাগবে 5,000, আজকে দিনের মধ্যে 5,000 টাকা লাগবে আমার। তুই ওই ঝাড়ি দিয়ে আমার লাগে কথা কবি না, কোনো সময় আমার লাগে ঝাড়ি দিয়ে কথা কবি না, টাকাটা আইবি কুমির দে। আমি দেখো কোনো কাম কাজ করি? আপনি বুঝতে পারতেছেন না, আমার লাগবে এমার্জেন্সি। এ সাই দেখ
টাহা কামাই হরিয়ে লাভ যাইয়া টাহা কামাই হরিয়ে হেয়ে ফেরবাই যাইবা আমনে মোরে জন্ম দিয়েছেন না, তাহা আমনে দেবেন, আমি কামাই করবো কা? আমনে কামাই করে দেবেন, নাহলে জমি টমি বেচে সব দেবেন আমারে। ও বাবা টাকা এ সাইডাকে কামাই হরিয়ে দিল আর তোমার আমি টাহা দেবো, তুমি ওই জুয়া খেলবা, তোমার মুই টাহা দিতে পারবো না। যা হেলি যা সরেন দে। আমি টাকা কইছি কইছি আব্বা। তুই কেডা আমার খবর দিলি কে? হ্যাঁ তোর বাহির গায়ে বাপ, এই বাপ কি বুঝুন? হ্যাঁ, ওই বাপ যদি তুই মরিয়ে যায়, তুই কেটে টাকা পাবি। হ্যাঁ, তুই টাকা পাবি কেটে, আমার বুঝি কর। এবার হন আমি যে আমার দোকান প্রত্যেক দিন আইয়া টাহা নাই, এইবার টাহা নেই, এই কুত্তটাই এইবার জুয়া খেলে আমার খালি এই মারতে আছে, খালি এই টাহা দিন এই দিস। তুই আমার ছিল না, তোর বাহের চাকরি করছে, চাকরি দেন পেনশন পাইছে, এই পেনশনের টাকাটা কি তোকে দুই বেরি কেন ঘরে ভয় ভয় খাইবে? হ্যাঁ, তুই তোর বাপটা তো কেন মরিয়ে যায়, তুই কি করবি তখন? তোর কি টাকা হইবে? তোর নাম মদ খোর, তোর নাম তোর জুয়ো করতে, তোর রাস্তা করে মরবি। এখন একটা কথা কই হন বাদল, বাপ চেনানো হন, তুই আমার কথা হন, আজকাল পাড়ায় মারি গেলাম, আমার তুই ছিল না। এখনো কথা কই হন, বাইরে সম্মান কর, বাপটাকে সম্মান কর, বাপটায় বাচ্চা যতদিন তার ভালো মন্দ খাওয়া, ভালোভাবে ভালোভাবে রাখ। এই বাপ কি, যার বাপ নাই হে বোঝে, আমরা বুঝি বাপ কি। বাপটা যদি পঙ্গু থাকে, তুই পাশে দাঁড়াইতে তাহলে বরকাতের মতো ছায়া দিয়ে থাকে। দাদা আর তোর মতো কুলাঙ্গার, তোর মতো নষ্ট মানুষে বাপের মন তো বুঝবি না। আমার বাপ যখন বাচ্চা চলে তার মাথা হারিয়ে রাখছি, আমার বাবা আমার ওইরকমই ভালোবাসছে। আর তোর বাপটা বুড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে শুরু পাখি গেছে, কইতে গেলে কয়দিন পর মরবে। এই মানুষটা তুই এইভাবে কলা ধরে তোর চাকরি করছে। বাপের সম্মান কতটা উপরে, আল্লাহ বাপ মার সম্মান, আল্লাহর পর যদি কারো সম্মান থাকে, তুই যে বাপ মা, তুই বাপ মার গায়ে হাত দাও। তোর মতো কুলাঙ্গার বাচ্চা তাড়াতাড়ি মরিয়ে দেওয়া বলো। দাদা আমি ওরা ধরে নিয়ে পুলিশে দিয়ে দিই। হ্যাঁ, আমি ওরা পুলিশে দিয়ে দিই, ও নাইলে ভালো হইবে না। দাদা না বাবা, এই কামটা করিস না, এই কামটা করিস না বাবা। হাউস ভালো হয়েছে হাউস বাপ, আরে কয় বাপ তোরে পুলিশে লই দাম, এর লেগে কইতেছে ছাড়ি দিত কয়। বাপের হৃদয় কত বড়, বাপ যে কি তার নাই হে বসে আরে আরে, তোর মতো কুলাঙ্গারে বসবে না। মাপসা বাপরে, মাপসা 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 তোর জুয়া খেলাবি? আমার মাফ করে দে। জুয়ায় প্রতিটা সন্তান, প্রতিটা ফ্যামিলি মানুষ ধ্বংস হয়ে যায়। ভাই আমি বলবো তুই জুয়া খেলাস না, তুই ভালোভাবে চল, তোর ভাইয়ের লাগ মিললে চল। বাবা গো বাবা, ঠিক আছে কাকা, আমি যাই। ঠিক আছে বাবা, ভালো থাকবেন। বাবা